আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কয়েকটা যুক্তি সম্পন্ন কথা বলবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা নতুন এই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজে ভিডিওটা দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করে দিবেন। যাই হোক, 5 তারিখের পরে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ কোনো কথাই বলেন। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যে বাড়তেছে দিন দিন, সেটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা শুধু কাদের মাথা ব্যথা হচ্ছে? আমাদের মতো যারা মধ্যবিত্ত রয়েছে তাদের কিন্তু মাথা ব্যথা। আচ্ছা, এখন আমি বলি 5 তারিখের পর থেকে প্রত্যেকটা জিনিসের দাম যে হারে উপরের দিকে বাড়তেছে, এটা কিন্তু আসলে মধ্যবিত্তদের কিন্তু হাতের নাগালের বাইরে। আপনারা মধ্যবিত্তরা যখন বাজার করতে যায় তারা কিন্তু হিমশিম খেয়ে যায়। আপনি হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন না। আপনাদের বলতে বোঝাতে চাচ্ছি যারা বিভিন্ন রকমের ভালো ভালো পদে রয়েছেন, যারা উপদেষ্টাগণ, যারা আপনাদের একটু বলতে চায় যে এর আগে আপনারা তো জানেন, এর আগে তো আপনারা উপদেষ্টা ছিলেন না। বাংলাদেশের যে বর্তমানে যে এই যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি কিন্তু আগেও ছিল। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা আগেও ছিল, এটা আপনারা জানেন। যখন আপনারা উপদেষ্টা হন নাই তখন কিন্তু আপনারা জানেন, ভালো করেই জানেন যে এই বাংলাদেশে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। কারণ হচ্ছে কিছু কিছু সিন্ডিকেট রয়েছে যারা প্রতিনিয়তই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের নিয়ন্ত্রণে রেখেছে। দেখা যায় 30 টাকা, 25 টাকা, 22 টাকা করে কেজি আলু তারা ডিফ্রোজেন রেখে সেই আলু সিজনে এসে, নন সিজনে এসে তারা কিন্তু 60 টাকা, 70 টাকা। বর্তমানে কিন্তু আপনার আলুর কেজি হচ্ছে 60 টাকা থেকে 65 টাকা করে। প্রত্যেকটা শুধু আলু না, আপনি যদি কোনো সবজি কেনেন সেখানে কিন্তু সেই সবজির দাম কিন্তু 60 থেকে 70 টাকা, 100 টাকা করে। তো এখন আপনি একটা ছোট্ট একটা হিসাব করেন যে একটা মানুষ যখন 700 টাকা, আমি ধরি 700 টাকা যদি ইনকাম করে, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ধরেন, আমি 700 টাকা যদি ইনকাম করে, বা কোনো মধ্যবিত্ত ফ্যামিলির একজন কর্মকর্তার বেতন হচ্ছে 20 থেকে 25,000 টাকা, বেশি খুব বেশি যদি 20,000 থেকে 25,000 টাকা, এর বেশি হবে না। এখন এই ঢাকা শহরের বাসা ভাড়া হচ্ছে 15,000 টাকা, একদম সর্বনিম্ন যদি হয় 15,000 টাকা বাসা ভাড়া। এবার বাকি থাকে হচ্ছে 15,000 টাকা। একটা ফ্যামিলির 4 জন মেম্বার এক মাসের 15,000 টাকা দিয়ে সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব না। কারণ আপনার নিজের একটা খরচা আছে, নিজের একটা অফিস খরচা আছে, নিজের অফিসে যেতে আসতে নিজের একটা পকেট খরচা আছে। এরপর থেকে এই বাকি টাকা থেকে একটা ফ্যামিলি সার্ভাইভ করা কিন্তু কোনোভাবেই সম্ভব না। ধরেন 30,000 টাকাই স্যালারি। একটা মধ্যবিত্ত ফ্যামিলির একজন যে আপনার ফ্যামিলির যে মূল থাকে তার কিন্তু 30,000 টাকা স্যালারি দেন বড় জোর। এর বেশি হওয়ার কোনো সম্ভবই না, এর বেশি হওয়ার কোনো পসিবলই না। তাহলে এই মানুষরাই এক মাস কিভাবে সার্ভাইভ করবে? তাই এই উপদেষ্টাদের উচিত এই দেশের সর্বপ্রথম মানুষদের জন্য একটা কাজই করা উচিত, সেটা হচ্ছে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা। আপনার বাজারকে নিয়ন্ত্রণ করা, বাজারকে প্রতিনিয়ত মনিটর করা, যাতে কিছু কিছু সিন্ডিকেট বা কিছু কিছু অবৈধ ব্যবসায়ী রয়েছে, তারা কোনো পণ্যের যদি ঘাটতি থেকে থাকে তাহলে সেই পণ্যের দাম কিন্তু তারা 3 গুণ বাড়িয়ে দেয়। যখনই একটা পণ্যের চাহিদা বেশি থাকে তখনও কিন্তু সেই পণ্যের দাম তারা 3 গুণ বাড়িয়ে দেয়। তখনই কিন্তু একটা মানুষের বা একটা মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু আপনার ক্রয় ক্ষমতা সাধ্যের বাইরে চলে যায়। তাই এই সর্বপ্রথম হচ্ছে জনগণের জন্য যাই করুক না কেন, দেশ যতটাই সংস্কার করুক না কেন, সর্বপ্রথম সংস্কার করা হচ্ছে বাজার মনিটর করা। বাজারে যে সিন্ডিকেট রয়েছে, যারা এদের সাথে মূল হোতা রয়েছে, তাদেরকে এই সিন্ডিকেট ভেঙে জনসাধারণের জন্য ক্রয় ক্ষমতা যেন তাদের আয়ত্তে থাকে সেভাবে মনিটর করে সেভাবে ব্যবস্থা করা। কারণ জনগণ চায় ভালোভাবে থাকতে, ভালোভাবে 3 বেলা ভালোভাবে খেতে, অন্তত শান্তিটুকু চায়। কিন্তু সেই শান্তিটুকু যদি আপনারা সবার আগে এটা সংস্কার না করে যদি অন্য কিছু সংস্কার করতে চান, তাহলে কিন্তু মানুষ আপনাদের উপর ক্ষিপ্ত হয়ে যাবে। কেন ভাই, আপনারা তো যখন উপদেষ্টা ছিলেন না তখন তো আপনারা জানেন, তখন তো আপনারা অতি সাধারণ ছিলেন। আর যখনই আপনি অতি সাধারণ ছিলেন তখন কিন্তু আপনি এই বাজারের খবর জানেন। তার মানে আপনি হালের খবর জানেন। হালের খবর জেনে যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা এটার দিকে নজর দেওয়া উচিত। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে